हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। श्री गुरु श्रीयुत पदकमल श्री गुरु वैष्णवांश्च श्री रूपं सग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमर्चनं भवमहतपाग्नि निर्पापनं श्रेयकैरवचन्दिका वितरणं विद्याबुधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनम् पूर्णामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरीं वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। हरे नाम इव केवलं खलु नास्त्यैव गतिरन्यथा। हरि ओम तत्सत्। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হল জাতীয় সংহতি। এই জাতীয় সংহতি আমাদের ভারতবর্ষীয় সনাতন ঐতিহ্যকে একাত্মতার দ্বারা শুভময় চেতনার নিত্য প্রবাহ প্রতিটি মানুষের হৃদয়কে স্থির শান্তি দেয় এবং স্ব ধর্মের আনুগত্যে কোনো ভেদ বিভেদ হিংসা প্রতিহিংসা থেকে দূরে রাখে। তাহলে আমাদের গভীরভাবে চিন্তা করলে দেখা যাচ্ছে জাতীয় সংহতি প্রত্যেকটা মানুষেরই কাম্য। আজ আমরা বিশেষত নানান রাজনৈতিক প্রভাবে হোক বা ধর্মীয় প্রভাবে হোক বিভিন্নভাবে হিংসা প্রতিহিংসায় জর্জরিত। ফলে আমাদের জাতীয় সংহতি আমাদের জীবনের যে পরমানন্দময় ধারা সে থেকে আমরা পুরোপুরি বঞ্চিত হয়ে আসছি। এজন্য জাতীয় সংহতিকে পুনরুদ্ধার করা আমাদের প্রতিটি মানুষের কর্তব্য। জাতীয় সংহতি যদি দুর্বল হয় তাহলে সেই জাতি ইতিহাস মালিন্য মুখর তথা গ্লানিতে পরিপূর্ণ হয়।
এর থেকে সমাজের প্রতিটি মানুষই চরমভাবে ক্ষতিগ্রস্ত এবং আত্মবিস্মৃত হয়ে নিজেদের ধর্মচেতনা তৎসহ ভবিষ্যৎ জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে, যার জন্য আমাদের শিক্ষার বাস্তব প্রগতি আজ অবরুদ্ধ। এজন্য সর্বোপরি শিক্ষার মহানতাকে যদি তুলে ধরতে হয়, তাহলে প্রতিটি ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, সমাজকর্মী আপাত মস্তক বিচার করলে প্রত্যেকেরই জাতীয় সংহতির প্রতি নিষ্ঠাবান হওয়া একান্তই কর্তব্য। জাতীয় সংহতিকে শুধু মুখের ভাষায় নয়, সংহতির আলোকে সমাজ চেতনা, রাষ্ট্রের ঐকান্তিক ভাবনা এবং সমগ্র দেশের মধ্যে স্বাদেশিকতা, ত্যাগ, সহিষ্ণুতা, ধৈর্য এবং পারস্পরিক সম্বন্ধকে সুদৃঢ় করে। এজন্য ভারতের যারা মহান মনীষাদীপ্ত দেশপ্রেমিক, তারা সকলেই কিন্তু এই জাতীয় সংহতির প্রতি ঐকান্তিক নিষ্ঠা নিয়ে আজীবন সমাজ চেতনাকে উদ্বুদ্ধ করার দিব্য প্রয়াসে ব্রতী হয়েছেন। আজ আমাদের চোখে সেই মননশীল, সেই গভীর আত্মচেতনামগ্ন স্বদেশ প্রেমী অত্যন্ত বিরল হয়ে পড়েছে। যারা শ্রবণ করছেন কথাগুলোর পাঠ ধীর স্থির চিত্তে আত্মমননের দ্বারা সুবিচার করে দেখবেন আমাদের জীবনে নেমে এসেছে বাস্তবে এক কালিমাময় অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত হতে আমাদের শিক্ষা, সংস্কার, সমাজ চেতনা এবং রাষ্ট্রীয় সংহতিকে ঐকান্তিক ভাবনার মধ্যে রেখে শিক্ষাক্রমের মধ্যে সর্বোপরি এই জাতীয় সংহতির এক বিশেষ অধ্যায় সূচিত করা বাঞ্ছনীয়। অন্যথায় দিনে দিনে আমাদের সমাজ চেতনা ক্ষীণ হয়েই পড়েছে, আরো ক্ষীণতর হয়ে দেশকে পরাধীনতার গ্লানিতে জর্জরিত করতে। এজন্য বিশেষত ছাত্র এবং শিক্ষকের মধ্যে গভীরতর জাতীয় সংহতি, দেশপ্রেম যদি অনুশীলিত না হয়, তাহলে সেই শিক্ষা বাস্তবে আমাদের জীবনের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারে না। আমরা সেই মলিনত্বকে বহন করে নিয়ে আর কতকাল ভারতীয় সনাতন ঐতিহ্য সহ জাতীয় সংহতির অভিশাপ বহন করব? একথা বারে বারে কেন বলছি, এ নিয়ে একটিবার ভাবুন।
আজ যদি আমাদের সংহতি, একাত্মীভূত শক্তি এবং মননশীলতা আত্মত্যাগের গৌরবে ভূষিত হয়, তাহলে আজকের দিনে প্রতিভার অপমৃত্যু ঘটবে না। আর প্রতিভার উন্মোচন দেশের সার্থক অলংকার। আর যখনই আমাদের শুধু ভোগ বাসনার প্রমত্ততায় অশালীন বৈশিষ্ট্যকে আমরা অনুমোদন করি, সমাজের মধ্যে এমন কিছু অপসংস্কৃতি এসে, ঠিক যেমন অপবিজ্ঞানের ধারা আজকের দিনে মানুষকে অস্থির চিত্তে নিজের সার্থক চেতনাকে বিলুপ্ত প্রায় করে দিচ্ছে। এর থেকে ক্ষণিক সুখ বিলাসের মোহে আমরা স্থিরা শান্তি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। সেই শুভময় চেতনা, জাতীয় সংহতি আমাদের যেদিন ফিরে আসবে, সেই দিন সমগ্র বিশ্বের অঙ্গনে ভারতের সনাতনী গৌরব, সর্বধর্ম সমন্বয়ের মহামিলন ক্ষেত্র ভারত ভূমির মধ্যে এক নবজাগরণ সৃষ্টি হবে। আর তা থেকেই আজকের দিনে এই যে অমানবিক যুদ্ধ আমরা আটকাতে পারব। এই যে মহামারণের পথ, তা থেকে আমরা নিজেকে মুক্তির পথ বেছে নিতে পারব। আসুন আমরা একাত্মভাবে আমাদের শিক্ষার বৃহৎ চৈতন্যময় রস আস্বাদনের নিমিত্ত জাতীয় সংহতির মর্মমূলে কি সত্য নিহিত রয়েছে, সেই সত্যকে উন্মোচন করে আমাদের বাস্তব জীবনকে ফিরে পাই। আমরা যেন ভূয় অবাস্তব মায়া মালিন্য মুখর হিংসা প্রতিহিংসায় প্রমত্ত না হয়ে ভারতের আদর্শকে জলাঞ্জলি না দিই। সত্যমেব জয়তে। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি। ওম শান্তির ইতিহি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সঙ্গীত সংযত মননে শুভানুধ্যানে, সুসংযত জীবনের গতি দাও 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 প্রভু আমারে, শুভ চেতনা সুমতি। সংযত মননে সংগত করমে, দৃঢ়তা প্রাণে প্রাণে, সরসতায় আবেগহীনতায় নিয়ত নিরভিমানী। সংযত মননে শুভানুধ্যানে, সুসংহত জীবনের গতি। তপনিষ্ঠায় আর ভক্তির রসায়নে পূর্ণ করয়ে জীবন। রতনের রতন তুমি চিরন্তন, মম হৃদে তুমি আত্ম সনাতন।
হইয়া শীতল করো এ যে পরম সুখের নির্জা। হে চির সুন্দর মম হৃদি কোটে জাগ্রত করো এ বিশ্বাস। সুপ্ত মনের গুপ্ত কক্ষে দীপ্ত হও হে চিরন্তন। শান্তি সুসময় মণ্ডিত করো এ বিশ্বের অঙ্গন। সরল বিশ্বাসে নিত্য অভিলাষে শুদ্ধতর সম্প্রীতি। দাও দাও প্রভু আমারে শুভ চেতনা সুমতি। মনন সুন্দর স্নেহ ভালোবাসা শ্রদ্ধা পরস্পর এনে দাও প্রভু সেই শুভ চেতনা বিশ্বের প্রতি ঘরে ঘর। শুভশালীনতা সত্য সংহতি দাও দাও প্রভু সেই শুভমতি। সংযত মননে শুভানুধ্যানে সুসংহত কর জীবনের গতি। মনের গহনে মননে চিন্তনে লহি তব শুভ নাম। তুমি মম অন্তরতম হে চির সুন্দর তুমি মম পরম ধাম। তুমি সত্য শুভ লোক তুমি সংহতির আলোক তুমি জগতের পতি। হে চির চিরন্তন চিন্ময় অবিনাশ্বর তুমি আল্লাহ তুমি ঈশ্বর। সুসংযত করো জীবনের গতি। সুসংযত করো জীবনের গতি। সংযত মননে শুভানুধ্যানে সুসংহত জীবনের গতি। দাও 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 প্রভু আমারে শুভ চেতনা সুমতি। শুভ চেতনা সুমতি। ওম শুভ শান্তি।